আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খুবই মজাদার একটা শুটকি বোনা। আর এই শুটকি বোনাটা যদি খুব সহজ উপায়ে খুব অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এত মজাদার একটা শুটকির ভুনা কেউ মিস করবেন না আশা করি। তো আমি এরকম মজাদার একটা শুটকি ভুনা করার জন্য আমি নিয়ে নিলাম 2টা চাপা শুটকি আর নিয়ে নিলাম কিছু পুঁই শাকের পাতা। তো চাপা শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি শাকগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর ধুয়ে আমি চিকন চিকন করে পলে নিলাম। তো বাহিরে ওয়াজ হচ্ছে, তো প্রচুর শব্দ হচ্ছে, কারণ আমি পারছি না, কারণ এত পরিমাণ এখানে ওয়াজ হচ্ছে, আরও 3-4 ঘন্টা পর্যন্ত হবে, তাই ভয়েসটা দিয়েই দিলাম। আর হচ্ছে গিয়ে আমার যখন সব কিছু সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে পলে নিলাম। আর এর মধ্যে আমি কেটে নিলাম বেশ কিছু পেঁয়াজ কুচানো, তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো আমি পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। আর শুটকি ভুনা বা শুটকির ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো এরপরে আমি এখানে আদা বাটা তারপরে জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি শুটকি। তো শুটকিটা দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম। তারপরে আমি পানি দিয়ে দিলাম। তো যখন পানিটা একটু বলক চলে আসছে ওই অবস্থায় আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিব বেশ কিছু সময়ের জন্যে। তো যখন কষানো হয়ে গিয়েছে আর তেলগুলোও ভেসে উঠেছে ওই অবস্থায় আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। আর এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিবেন। তো যখন তেলগুলো একদমই ভেসে উঠেছে ওই অবস্থায় আমি কুচানো শাকগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু খুব অল্প শাক আর শাকটা খুব সুন্দর করেই হয়ে গিয়েছে। তো শাকটা নাড়াচাড়া করতে করতে একদমই মানে মাখা মাখা হয়ে গিয়েছে, আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি শাকটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছিলাম, তারপরও শাক থেকে হালকা একটু পানি উঠেছে, খুব বেশি না, অল্পই। তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 1 কাপেরও কম একটু পানি, কারণ শাকটা হতে খুব বেশি একটা লাগবে না পানি। আর অলরেডি অর্ধেকটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি খুব সুন্দর করে এটাকে পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তো পানিটা তো বেশ টেনে গিয়েছে, আমি তারপর আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি একদমই ভাজা ভাজা করে ফেলবো। এটার মধ্যে যদি পানি রাখা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, এটা একদম তেলের উপর ভাজা ভাজা করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো আমি আর একটু পানিটা টেনে নেব। তো পানিটা তো অলরেডি টেনে গিয়েছে, আমি তারপরও আর একটু নেড়ে চেড়ে নিলাম তেলটা একদমই ভাজা ভাজা হওয়া পর্যন্ত।
তো এর মধ্যে হচ্ছে গিয়ে এটা খেতে যে কি পরিমাণ মজাদার, গরম গরম ভাত দিয়ে এটার খাবারের মজাই আলাদা। তো একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ মজাদার একটা খাবার খেতে পারবেন, যে যাদের মুখে রুচি নাই অনায়াসেই রুচি চলে আসবে, আর ভাত খেতে তো অসম্ভব মজা লাগবে। তো এরকম একটা রেসিপি খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারেন, আর খেতেও কিন্তু বেশ চমৎকার। তো কথা বলতে বলতে তো একদমই হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। তো ওই অবস্থায় আমি চুলাটা অফ করে একটুখানি বসিয়ে রাখলাম, তারপরে তো নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এত পরিমাণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও খুবই মজাদার একটা রেসিপি করে খেতে পারেন, কারণ কি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চাপা শুটকির ভর্তা তো সবাই খেতে পছন্দ করেন, এটাও এক ধরনের ভর্তার মতোই। তো এই ভুনাটা হচ্ছে গিয়ে গরম গরম ভাতের সাথে তো কি পরিমাণ যে ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। তো এরকম সহজ সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। তো এই তো আমার ফাইনাল লুক, কি পরিমাণ যে সুস্বাদু একটা ভুনা, না খেলে বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ বা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম।